পড়তে না পড়তেই বাবু মূলো শাক নিয়ে চলে এসেছে। আর মূলো শাক একদম আমার ভালো লাগে না, মূলোটাও ভালো লাগে না। দেখো মূলো শাক কেটে নিয়েছি, আর এখানে কিন্তু আমি বাবুকে দিয়ে কচু আনা করিয়েছি, মাছ দিয়ে রান্না খাবো। আমার কিন্তু কচু খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 2 পিস আলু দিয়ে নিয়েছি, কারণ বাচ্চারা কচু খায় না। আর এখানে আমি আছে আদা, রসুন আর শুকনো লঙ্কা আর জিরেটাকে ভালো করে আমি পেস্ট করে নেবো। এই মশলাগুলো দিয়ে আমি কচুটাকে রান্না করব। আর এখানে কিন্তু আমি এই দেখো মাছ নিয়ে নিয়েছি, 2 পিস রুই মাছ আর কটা কই মাছ ছিল। এগুলো কিন্তু আমার বরের জন্য রাখা ছিল, কারণ আমার বর অনেক দিন গিয়েছে, আরও দেরি হলে মাছগুলো পচে যাবে। এই জন্য মাকে বললাম যে মা, মাছগুলো আছে এগুলো দিয়ে আজকে কচুটা রান্না করে, আর কিছুদিন গেলে মাছগুলো আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। তা আমার বরকে ফোন করে বললাম, বলছে খেয়ে নাও মাছগুলো, আর রেখে লাভ নেই। আর এই দেখো এখানে আমি মাছগুলো কিন্তু ভালো করে ভাজা করে নেব। আর এখানে আমি মূলো শাকের জন্য কিন্তু একটু রসুন, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ জিরে দিয়ে নিয়েছি, ভালো করে আমি ভেজে নিয়েছি। আর একটু হালকা চিনিও দিয়ে নিয়েছি। আর এখানে দেখো তালের শাঁস আমার শাশুড়ি কেটে দিয়ে গিয়েছে। আর এইখানে আমি বসে বসে খাচ্ছি আর রান্না করছি। আর এখানে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু কচুর মধ্যে কিন্তু আমি একটু আমড়া পাতা দিয়েছি, কারণ আমড়া পাতা দিলে গলা চুলকবে না। আর এখানে দেখো আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে জিরে দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভাজা করে নিলাম। আমি কিন্তু বাটা মশলাগুলো দিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। যে কচু সেদ্ধ করে রাখা ছিল সেইটা কিন্তু আমি কষানোর পরে দিয়ে দিলাম। দেখো এগুলো কিন্তু আমি কিন্তু ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে একদম যখন পানিটা শুকিয়ে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে পানিটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, আমি পানিটা দিয়ে নিয়েছি। আর কচুর মধ্যে একটু পরিমাণ বেশি পানি দিলে কিন্তু ভালো করে কচুটাও সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু আগে ভালো করে সেদ্ধ করি না, হালকা ভাপিয়ে নিয়েছি। আমি কিন্তু লাস্টে একটু সর্ষে বাটা দিয়ে নিয়েছি, কারণ মাছের ঝোলে আমার শাশুড়ি সর্ষে খেতে খুবই পছন্দ করে। এই জন্য আমি আমার অতটা ভালো লাগে না, তাও আমি একটু দিয়েছি, মা খাবে এই জন্য। আর দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি সবার জন্য খাবার বেড়েও নিয়েছি, সবাই মানে খেতে বসে পড়েছে। আর এই দেখো আমার খাবারটাও বেরিয়ে নিয়েছি, তার মধ্যে আমার মেয়ে পেচ্ছাপ করে দিয়েছে। আমি খাবারটা রেখে তারপরে গিয়ে আমার মেয়েকে কাপড়টা ঠিক করে নিয়ে তারপরে দেখো আমি এখানে মাছের ঝোল কচু নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি শাক ভাজা, আর একটু মাংস ছিল, মুরগির চামড়া ঠ্যাং কষা কষা করে রান্না করেছি, সেটা একটু নিয়ে নিয়েছি। শুভ দুপুর, সবাই ভালো থেকো।